আজকের ভিডিওতে জানতে পারবেন এমবিবিএস বনাম বিডিএস কোনটি বেছে নেবেন। আপনি কি চিকিৎসা ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চান কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না যে এমবিবিএস নাকি বিডিএস বেছে নেবেন? এই সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে কারণ উভয়ই চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে কোনটি আপনার জন্য সেরা হবে তা নির্ভর করে আপনার আগ্রহ, ক্যারিয়ার লক্ষ্য এবং পড়াশোনার পছন্দের উপর। আমরা এমবিবিএস ও বিডিএসের মধ্যে পার্থক্য, সুযোগ সুবিধা, ক্যারিয়ার সম্ভাবনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। চলুন বিস্তারিতভাবে জানা যাক। এমবিবিএস বনাম বিডিএস কোনটি বেছে নেবেন? ১. এমবিবিএস ও বিডিএস এর সংজ্ঞা। এমবিবিএস ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি, এটি চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি যা একজন শিক্ষার্থীকে সাধারণ চিকিৎসক হওয়ার যোগ্যতা প্রদান করে। এমবিবিএস ডিগ্রিধারীরা সাধারণভাবে সার্জারি, মেডিসিন এবং অন্যান্য স্বাস্থ্যসেবা সম্পর্কিত ক্ষেত্রে কাজ করতে পারেন। বিডিএস ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি, এটি দন্তচিকিৎসার উপর ভিত্তি করে একটি স্নাতক ডিগ্রি যা শিক্ষার্থীকে ডেন্টিস্ট হওয়ার জন্য প্রস্তুত করে। বিডিএস ডিগ্রিধারীরা দাঁতের রোগ নির্ণয় ও চিকিৎসা করতে পারেন। ২. ভর্তি প্রক্রিয়া ও শিক্ষার সময়কাল। এমবিবিএস সাধারণত ভর্তি পরীক্ষা যেমন নিট, BAMD, এইমস এর মাধ্যমে ভর্তি হতে হয়। কোর্সের সময়কাল ৫.৫ বছর, ৪.৫ বছর একাডেমিক শিক্ষা, ১ বছর ইন্টার্নশিপ। পঠনপাঠনের মধ্যে মানবদেহের সামগ্রিক চিকিৎসা, সার্জারি ও ওষুধ সংক্রান্ত শিক্ষা অন্তর্ভুক্ত থাকে। বিডিএস একইভাবে ভর্তি পরীক্ষা নিট, BAMD এর মাধ্যমে ভর্তি হতে হয়। কোর্সের সময়কাল ৫ বছর, ৪ বছর একাডেমিক শিক্ষা, ১ বছর ইন্টার্নশিপ। দাঁতের চিকিৎসা ও মুখের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় শেখানো হয়। ৩. পড়াশোনার বিষয়বস্তু। বিষয় এমবিবিএস, বিডিএস শারীরবৃত্তীয় ও শরীরতত্ত্ব। হ্যাঁ, আংশিক সার্জারি। হ্যাঁ, শুধুমাত্র ওরাল সার্জারি। ফার্মাকোলজি। হ্যাঁ, সীমিত। অ্যানাটমি। হ্যাঁ, মুখগহ্বর কেন্দ্রীভূত। ফিজিওলজি। হ্যাঁ, মুখ ও দাঁতের সংযোগ সম্পন্ন। ৪. ক্যারিয়ার সম্ভাবনা ও উপার্জন। এমবিবিএস এর ক্ষেত্রে সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজের সুযোগ, বিশেষায়িত কোর্স এমডি অথবা এমএস করে স্পেশালিস্ট হওয়ার সুযোগ, গবেষণা, মেডিকেল শিক্ষাদান বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ। সাধারণত এমবিবিএস ডিগ্রিধারীরা উচ্চ আয়ের সম্ভাবনা পান। বিডিএস এর ক্ষেত্রে ডেন্টাল ক্লিনিক বা হাসপাতালের ডেন্টাল বিভাগে চাকরির সুযোগ, নিজস্ব চেম্বার খুলে দাঁতের চিকিৎসা প্রদান করা যায়। এমডিএস করে উচ্চতর পড়াশোনা ও বিশেষায়িত চিকিৎসক হওয়ার সুযোগ। এমবিবিএস এর তুলনায় কিছুটা কম আয় হলেও অভিজ্ঞ ডেন্টিস্টরা ভালো উপার্জন করতে পারেন। ৫. সুবিধা ও অসুবিধা। এমবিবিএস এর সুবিধা: চিকিৎসা ক্ষেত্রে বড় পরিসরে কাজ করার সুযোগ, সার্জারি ও অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে দক্ষতা অর্জন করা যায়, জনসেবার মাধ্যমে সামাজিক ও আর্থিক মর্যাদা পাওয়া যায়। এমবিবিএস এর অসুবিধা: দীর্ঘমেয়াদী পড়াশোনা ও কঠিন সিলেবাস, উচ্চ প্রতিযোগিতা এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন, ইনভেস্টমেন্ট ফি, পড়াশোনার খরচ তুলনামূলক বেশি। বিডিএস এর সুবিধা: তুলনামূলক কম সময়ে পড়াশোনা শেষ করা যায়, স্বাধীনভাবে প্র্যাকটিস করার সুযোগ, দাঁতের চিকিৎসা ও কসমেটিক ডেন্টিস্ট্রির চাহিদা বাড়ছে। বিডিএস এর অসুবিধা: এমবিবিএস এর মতো বহুমুখী চিকিৎসা সেবা দেওয়া সম্ভব নয়। ভালো ক্যারিয়ার গড়তে চাইলে এমডিএস করা প্রয়োজন। কিছু ক্ষেত্রে কম প্রতিযোগিতা, তবে স্বতন্ত্র চেম্বার না থাকলে ভালো উপার্জন কঠিন হতে পারে। ৬. কোনটি বেছে নেবেন? আপনার জন্য এমবিবিএস ভালো হবে যদি আপনি সাধারণ চিকিৎসা ও সার্জারির প্রতি আগ্রহী হন, দীর্ঘমেয়াদী পড়াশোনার জন্য প্রস্তুত থাকেন, সরকারি বা বেসরকারি হাসপাতালে কাজ করতে চান। আপনার জন্য বিডিএস ভালো হবে যদি আপনি দাঁতের চিকিৎসায় আগ্রহী হন, তুলনামূলক কম প্রতিযোগিতামূলক ও নির্দিষ্ট ফিল্ডে ক্যারিয়ার গড়তে চান, স্বাধীনভাবে চেম্বার খুলে প্র্যাকটিস করতে চান। এমবিবিএস এবং বিডিএস উভয়ই চিকিৎসা ক্ষেত্রে সম্মানজনক পেশা। আপনার ক্যারিয়ার পছন্দ নির্ভর করবে আপনার ব্যক্তিগত আগ্রহ, পড়াশোনার প্রতি প্রতিশ্রুতি এবং ভবিষ্যতে কিভাবে কাজ করতে চান তার উপর। যদি আপনি বিস্তৃত চিকিৎসা ক্ষেত্রে কাজ করতে চান, তবে এমবিবিএস সেরা পছন্দ।
আর যদি আপনি ডেন্টাল কেয়ারে আগ্রহী হন এবং দ্রুত ক্যারিয়ার গড়তে চান, তবে বিডিএস একটি ভালো বিকল্প। সঠিক সিদ্ধান্ত নিতে নিজের আগ্রহ ও লক্ষ্য বিবেচনা করে বেছে নিন।